আজকে আমি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বর্তমানে ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ঘাঁটি ৬টি জেলা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন যে জামায়াতে ইসলাম বর্তমানে বাংলাদেশে কিন্তু অন্যতম একটা জনপ্রিয় রাজনৈতিক দল, এবং এই দলটি আসলে পূর্ব থেকেই এই ৬টি জেলাতে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কম বেশি জামাতের একটা জনপ্রিয়তা আছে, কিন্তু পূর্ব থেকেই এমন ৬টি জেলা রয়েছে যে ৬টি জেলাতে জামাত ইসলাম সবসময় শক্তিশালী অবস্থানে থেকেছে এবং তাদের জনপ্রিয়তা এই ৬টি জেলাতে সবসময় তাদের সর্বোচ্চ পরিমাণে ছিল। অর্থাৎ প্রথম থেকে এখন পর্যন্ত এই ৬টি জেলাতে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু জামাতের মতন এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এই ৬টি জেলার প্রথম অবস্থানেই রয়েছে সাতক্ষীরা জেলা। আপনি যদি জামাতের সব থেকে জনপ্রিয় জেলা কোনটি বা কোথায় জামাতের জনপ্রিয়তা বেশি, এটা যদি আপনি কখনো যাচাই করতে যান, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনার নজরে আসবে সাতক্ষীরা জেলার নাম। এই সাতক্ষীরা জেলাতে জামাত ইসলাম একটা শক্ত ঘাঁটি বলা হয়, এবং জামাত ইসলামের রাজধানীও বলা চলে সাতক্ষীরা জেলাকে। কেননা সাতক্ষীরা জেলাতে জামাত নিয়ন্ত্রিত যতগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে যতগুলো সাপোর্টিং প্রতিষ্ঠানগুলো আছে, সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনি সাতক্ষীরাতে পাবেন। এমনকি এখানে যতগুলো মানুষের বসবাস, যারা ভোটার হয়েছে, তাদের ভিতরে আপনি যদি একটি পরিবারে যদি যাচাই করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে একটি পরিবারে যদি ৫ জন ৬ জন সদস্য থাকে, তাহলে সেখানে ৪ জন বা ৩ জন সবাই কিন্তু জামাতের সাপোর্টার। হয়তো পরিবারে বাইফোর্স বা আপনার হয়তো ১ জন ২ জন এলোমেলো হতে পারে, কিন্তু বেশিরভাগ অর্থাৎ সিংহভাগ সদস্যই কিন্তু তারা জামাতের সাপোর্ট করে থাকে, এবং এটা পূর্ব থেকে স্বীকৃত। এবং বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় যে রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, তারাও সকলে স্বীকার করে এবং এক বাক্যে স্বীকার করে যে বাংলাদেশে সব থেকে জনপ্রিয় জামাত ইসলামের যে জেলাটি, তার মধ্যে ১ নম্বর অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। এখানে যদি ফেয়ারলি কখনো ভোট হয়, তাহলে কিন্তু একটি আসনও জামাতের কাছ থেকে অন্য কোনো দল কখনো নিতে পারে না। যখন ১৯৭০ সালে, অর্থাৎ যখন বাংলাদেশের সব থেকে বড় একটা পাকিস্তান সরকারের সময়ে যখন একটা গণতান্ত্রিক ভোট বাংলাদেশের মানুষ দেখেছিল, তখনও কিন্তু এই সাতক্ষীরা জেলাতে জামাত ইসলামের পক্ষেই মানুষ ভোট দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে জামাত ইসলাম কতটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল এই সাতক্ষীরাতে। দ্বিতীয় অবস্থানে যে জেলার নাম, সেটা হচ্ছে কুমিল্লা জেলা। আপনি যদি বাংলাদেশের অন্যান্য জেলাগুলো দেখেন, তার ভিতরে কিন্তু দ্বিতীয় অবস্থানেই কুমিল্লা জেলার নাম চলে আসবে। কুমিল্লা জেলাকে হয়তো অনেকেই মনে করে যে না, এটা হয়তো বিএনপির ঘাঁটি বা এখানে আওয়ামী লীগও তো আছে। আসলে আপনি যদি মনে করেন যে ওভারঅল যদি একটা জরিপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে উঠে আসবে যে এখানকার মানুষ যারা রয়েছে, তাদের ভিতরে জনপ্রিয়তার দিক থেকে কোন দলের সমর্থন বেশি। সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই জামাতের সাপোর্ট করে। এমনকি এই যে বর্তমানে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই, ওনার বাসাও কিন্তু এই কুমিল্লা জেলাতে। অর্থাৎ কুমিল্লা জেলাতেই কিন্তু ওনার বসবাস, এবং কুমিল্লা জেলাতে অনেক পূর্ব থেকে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সভাপতি বা কেন্দ্রীয় সেক্রেটারি, তারা কিন্তু এই কুমিল্লা জেলা থেকেই বেশি কিন্তু উঠে আসে। তাহলে এদিক থেকে জামাত ইসলামের দ্বিতীয় যে জেলাটি জনপ্রিয়তার দিক থেকে, সেটা হচ্ছে কুমিল্লা জেলা। ৩ নম্বরে আপনি যদি দেখেন যে জামাত ইসলামের জনপ্রিয়তার দিক থেকে কোন জেলার অবস্থান, তাহলে আপনি কিন্তু ৩ নম্বরে পাবেন রাজশাহী জেলা। রাজশাহী জেলা কিন্তু জামাতের অন্যতম একটা শক্ত ঘাঁটি জেলা। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা মূলত ছাত্র শিবির সেই প্রাচীন কাল থেকে, অর্থাৎ ছাত্র শিবির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বপ্রথম ছাত্র শিবির একক আধিপত্য কিন্তু বিস্তার করতে পারে, যেটা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সম্ভব হয়নি। কিন্তু প্রথম কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির তাদের একেবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে এবং তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানেও তারা জনপ্রিয়তা লাভ করে, তবে প্রথম কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং যার কারণে রাজশাহী গোটা শহরেই আপনার ছাত্রদের অবস্থান হওয়ার কারণে মূলত এখানে ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলাম তাদের একটা জনপ্রিয়তা আছে। এবং বেশিরভাগ যে প্রতিষ্ঠানগুলো, যেমন বিভিন্ন যে কোচিং সেন্টার, বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এছাড়া অন্যান্য যে আপনার শিক্ষামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যবসামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো কিন্তু রাজশাহীতে সবগুলো শিবির নিয়ন্ত্রিত এবং জামাত ইসলাম নিয়ন্ত্রিত।
তো এই কারণে রাজশাহী কিন্তু জামাতের অন্যতম একটি ঘাঁটি জেলা। 4 নম্বরে আপনি যদি দেখেন যে জামাত ইসলামের ঘাঁটি জেলা কোনটি, তাহলে আপনার 4 নম্বরের নাম চলে আসবে চাঁপাইনবাবগঞ্জ। এটা কিন্তু অনেকেই জানে না যে আসলে চাঁপাইনবাবগঞ্জে জামাতের প্রভাব আছে। আসলে জামাত ইসলামের কিন্তু সব থেকে প্রভাবের দিক থেকে কিন্তু এবং শক্তিমত্তার দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু সবসময় প্রথম দিকেই রয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে, কানসাটে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জামাত ইসলামের ব্যাপক নিয়ন্ত্রণ। এমনকি যখন আওয়ামী লীগ সরকার 2013 সালে যখন ভোট গ্রহণ করে, অর্থাৎ ওই সময় যেহেতু তারা এক প্রকার পাতানো ভোট পরিচালনা করে, এরপরও সেই সময়ও কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে 2টা সিট তারা এই চাঁপাইনবাবগঞ্জে লাভ করে, অর্থাৎ 2টা সংসদীয় আসন। তাহলে বুঝতেই পারছেন যে চাঁপাইনবাবগঞ্জে জামাতের জনপ্রিয়তাটা কত। পঞ্চম পর্যায়ে যে জেলা আপনার হয়তো কখনো ভাবেনি যে এই জেলা আসলে জামাত ইসলামের জনপ্রিয়তা রয়েছে, সেটা হচ্ছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলায় কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জামাত ইসলামের। বিশেষ করে গাইবান্ধা সুন্দরগঞ্জ, আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ, এই সমস্ত যে জায়গা, গাইবান্ধা সদর থানা, মানে এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু জামাত ইসলামের ব্যাপক জনপ্রিয়তা। এমনকি অনেকেই বলে যে বগুড়ার অবস্থান, বগুড়া আরেকটু পরে, কিন্তু জামাত ইসলামের অবস্থানের দিক থেকে, শক্তিমত্তার দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে গাইবান্ধার অবস্থান কিন্তু বগুড়ার পূর্বেই রয়েছে। এমনকি জামাত যতগুলো আন্দোলন পরিচালনা করেছে বিগত স্বৈর শাসকের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে, প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রেই কিন্তু গাইবান্ধার নাম সবসময় চলে এসেছে। অর্থাৎ গাইবান্ধায় জামাতের শক্তিমত্তা কখনো কোনো সরকার এসে কিন্তু মানে ক্ষুণ্ণ করতে পারেনি। অর্থাৎ এখানে জামাতের জনপ্রিয়তা ব্যাপক এবং কর্মী সমর্থকের সংখ্যাও এখানে বেশি। ষষ্ঠ পর্যায়ে আমি যে জেলার নামটি বলবো, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ঝিনাইদহ জেলাতেও কিন্তু জামাতের ব্যাপক প্রভাব। বাংলাদেশে ঝিনাইদহ জেলাটিকে কিন্তু অনেকেই মনে করে যে এটা আওয়ামী লীগ বা বিএনপির ঘাঁটি, কিন্তু জামাতের ঘাঁটি হিসেবে কিন্তু ঝিনাইদহ জেলা সব থেকে এগিয়ে। ঝিনাইদহ জেলাতে আপনার 4টি সংসদীয় আসন আছে। এই 4টি সংসদীয় আসনের ভিতরে 3টি সংসদীয় আসনে কিন্তু যদি ফেয়ারলি ভোট হয় বা যদি কোনো ধরনের প্রভাবমুক্ত ভোট অনুষ্ঠিত হয়, তাহলে কিন্তু এখানে 3টি আসন জামাত ইসলাম নিশ্চিত পাবে। তার ভিতরে 1 নম্বরে রয়েছে কোটচাঁদপুর ও মহেশপুর থানার যে আসনটি, এই আসনটি, এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে সদর থানা এবং হরিণাকুণ্ড যে আসন, এটাও কিন্তু জামাত ইসলাম পাবে। এবং তৃতীয় পর্যায়ে কালীগঞ্জ। এই 3টি আসন কিন্তু জামাত ইসলামের কাছ থেকে কেউ নিতে পারবে না যদি সঠিকভাবে কোনো ধরনের প্রভাবমুক্ত ভোট অনুষ্ঠিত হয়। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে এখন এবং আলোচনার তুঙ্গে থাকা যে রাজনৈতিক ইসলামিক দল, সেটা হচ্ছে জামাত ইসলাম। এই বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি জেলা হিসেবে এই 6টি জেলা একেবারে প্রাচীনকাল থেকে বা জামাত ইসলাম প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি জেলা হিসেবে সকলের কাছে পরিচিত। বিশেষ করে বিভিন্ন সময় জামাত ইসলামকে মানে একেবারে মনে করেন যে জনপ্রিয়তা থেকে ছিন্ন করে ফেলা বা জামাত ইসলামকে এক প্রকার নিশ্চিহ্ন করে ফেলার জন্য যে সমস্ত সরকার বিভিন্ন সময় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, এরপরও কিন্তু এই 6টি জেলাতে জামাতের কার্যক্রম কখনো বন্ধ থাকেনি এবং এই 6টি জেলাতে জামাত সবসময় শক্ত অবস্থানে থেকেছে। এবং তার প্রমাণ সামনে যদি একটা ফেয়ার ভোট হয় এবং যেহেতু প্রভাবমুক্ত ভোট হবে, তাহলে এই প্রভাবমুক্ত ভোটে আমার এই কথার সত্যতা আপনারা জানতে পারবেন যে এই 6টি জেলাতে জামাত ইসলাম কতটা শক্তিশালী এবং কতটা জনপ্রিয়।